আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগ আগস্টে কি করবে, আগস্টে কোনো ঘটনা ঘটবে, আগস্টে কোনো বিষয় তৈরি হবে কিনা, আপনারা যারা আমাদের শো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই এর মধ্যে ভারতীয় সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর শোগুলো দেখেছেন। আমি অসংখ্য ফোন পেয়েছি, অসংখ্য টেক্সট পেয়েছি, অসংখ্য মেসেজ পেয়েছি এবং অসংখ্য অসংখ্য কমেন্ট। সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না। নানান জনের নানান প্রশ্ন, নানান বিশ্লেষণ। বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশে বিএনপি ঘরানার মানুষ যদি বলেন, বিএনপির সমর্থক কর্মী যদি বলেন, জামাতে ইসলামীর কর্মী সমর্থক যদি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি যদি বলেন, তারা এটাকে একেবারেই গায়ে মারছে না, তারা একেবারেই জাস্ট ঝেড়ে ফেলে দিচ্ছে যে এগুলো সব পাগলের প্রলাপ। আমরা কোনো পক্ষের বক্তব্যকে আমরা ডিফাইন করার জন্য এখানে বসিনি, আলোচনায় বসিনি। গৌতম লাহিড়ী তার বিশ্লেষণ জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করেন, তাদের কাছ থেকে তথ্য পান এবং সেই তথ্য অনুযায়ী তিনি নিজের মতো করে কি হতে পারে এটার একটা ছবি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতামতের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার মতামতেরও আমি কোনো ডিফাইন করছি না। আমি শুধু আমার প্রশ্ন একটা জায়গায়, বাংলাদেশের ভেতরের যে বাস্তবতা, বাংলাদেশে এখন যদি বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, তাদের নানান কষ্ট আছে, নানান না পাওয়া আছে। মার্কিন চুক্তি নিয়ে বহু আক্ষেপ আছে, ইউনুসের শাসনামলের বিচার না হওয়া নিয়ে আক্ষেপ আছে, হামেদ টিকা নিয়ে ইউনুসের অপকর্মের বিচার হবে কি হবে না এগুলো নিয়ে প্রশ্ন আছে, আইন আদালতে অনেকেই যাচ্ছেন। কিন্তু তারেক রহমান সরকার এখনই ধসে পড়ুক বা আগামী আগস্টে ধসে পড়ুক, এইটা বোধহয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখনই চায় না। কারণ বাংলাদেশে বহু চড়াই উতরাই গেছে। একদিকে ভোটারবিহীন সময় গেছে 10-15 বছর, 10 বছর মিনিমাম। 2008-এর নির্বাচন তো আমরা গ্রহণযোগ্য নির্বাচন ধরবো, কিন্তু 14 থেকে যদি 24 পর্যন্ত 10 বছর ধরি, সেই 10 বছরের নির্বাচন আসলে কোনো নির্বাচনই বাংলাদেশে হয়নি। সুতরাং মানুষের আক্ষেপ আছে সেই 10 বছর। তারপরে ইউনুসের আমলটা একটা কালো অধ্যায় গেছে, ফলে মানুষের মধ্যে আর বোধ হয় আর কত কাহাতকার। ফলে একটা সরকার এসছে, সেই সরকারকে মানুষ সময় দিতে চায়। বাংলাদেশে প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বাংলাদেশের অন্যান্য উইং বলেন, আমলাতন্ত্র বলেন, সবাই মিলেই যে একটা সরকার এসছে, সরকারকে আমরা সময় দিই, কাজ করার সুযোগ দিই। আমরা সাংবাদিকরা যারা পর্যালোচনা করি, তাৎক্ষণিক খারাপটাকে খারাপ বলি, কিন্তু ওভারঅল মোটা দাগে বলি যে না, একটা সরকারকে অন্তত বসার সময়টা দেওয়া উচিত। তারপর যদি খুব বেশি কিছু হয় তখন না হয় বলার সময় বলা যাবে। ফলে আমার সন্দেহ শুধু একটা জায়গায়, সেই জায়গাটা হলো বাংলাদেশে যা ঘটে তার সমস্ত কিছু বাঙালির একেবারে মগজে ঢুকে থেকে একান্ত তার ভেতর থেকে তার তার বুদ্ধিপ্রসূত ঘটে তা না। সেটা যদি হতো তাহলে 5ই আগস্ট 2024 ঘটতো না, সেটা অন্যভাবে হয়তো শেখ হাসিনা সরকারের বিদায় হতো, যেমন 90 হয়েছিল। 90-এও পার্শ্ববর্তী দেশের শক্তি একটা কাজ করেছে, কিন্তু মূল প্ল্যানিং, স্পিরিট, আন্দোলন সবটাই ছিল দেশের ভেতর থেকে। কিন্তু 24-এ এটা হয়েছে সবটাই দেশের বাইরে থেকে, এবং বাংলাদেশের মানুষ একটা সময় গিয়ে বোকা বনেছে, তারা বুঝে গেছে যে তাদেরকে ঠকানো হয়েছে। ফলে আগামী দিনেও সেই ডিপ স্টেট বলেন, মাস্টারমাইন্ড বলেন, বাংলাদেশের দিকে যাদের লোভী চোখ, এরা বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকতে দিবে কিনা, একটা স্থিতিশীল সরকার থাকলে তাদের যে গা জ্বলে, সেই জায়গাটায় তারেক রহমান সরকার কতটা ম্যাচুরিটির সাথে মোকাবেলা করবেন এই ইন্টারন্যাশনাল চক্রকে, এই জায়গাটায় আমার একটা দুশ্চিন্তা কাজ করে। দেখেন, তারেক রহমান সরকারকে একদিকে ইন্ডিয়া ব্যালেন্স করা, একদিকে চায়না ব্যালেন্স করা, চায়না ব্যালেন্স করলে আবার আমেরিকা ব্যালেন্স করা, আমেরিকা ব্যালেন্স করলে চায়না ব্যালেন্স করা, এই চক্করে তো বাংলাদেশ আছেই। আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আছে দেশের ভেতরে একের পর এক অশান্তি, আর আছে জামাতে ইসলামী আসলে কি চায়, কি করতে চায়, এটা নিয়ে দুশ্চিন্তা। ফলে আগস্টে কিছু হবে কি হবে না, এটা নিশ্চয়ই সময় আসার আগে কিছু বলা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।